হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আলু মতলব মিক্স ভেজের রেসিপি। তো আজকে মিক্স ভেজের রেসিপিতে কী দিব চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি এই সাইজে, এখানে গাজরটাও কেটে নিয়েছি, এখানে ফুলকপি কাটা আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি সব। এই যে এখানে রাখা আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা অ্যাড করব। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি জিরা দিয়ে দেবো, তারপরে দুটো তেজপাতা দিয়ে দেবো। তো জিরাটা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা আলু সব সবজি দিয়ে দেবো। তো এখানে আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে করে নিই। সব ফুলকপিটা দিয়ে দেবো। প্রথমে আমি এরকম ভালো করে নেড়ে নেব, তারপরে আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি লবণ দিব এর মধ্যে। এখানে একটু হতে থাক, আমি এখানে ঢাকনাটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে একটু নেড়ে নিয়েছিলাম, ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দেবো, আধা চামচ লবণ দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো, একটু হয়ে যাবে যখন ভাজা ভাজা, তারপরে আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করবো। তো এখানে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু হতে থাক। তো এখানে ভাজা ভাজা একটু হয়ে এসেছে, একটু নেড়ে দেখে নিই। এই যে ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবারে আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। তার মধ্যে এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটো দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে তার মধ্যে এখানে আমি তারপরে মশলাগুলো অ্যাড করে দেবো। ভালো করে একটু নেড়ে নিই। তো আমি আলু আর এগুলো গাজর ফুলকপি যখন দেখছিলাম অল্প করে লবণ দিয়েছিলাম, এখন ক্যাপসিকাম দিয়েছি আর টমেটো দিয়েছি, তাই জন্য আর অল্প করে আবার লবণ দিব। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে ঢাকাটা দিয়ে দেবো, একটু হতে থাক। তো বন্ধুরা আমি এখানে আর কিছু মশলা অ্যাড করব না, শুধু এই দুটোই দিয়ে, এই হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বাস এই দিয়ে বানাবো। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, আমি এখানে দিইনি। তো বাস এর মধ্যে আর কিছু লাগবে না, বাস এই দুটো হলেই হয়ে যাবে। এখন সব কিছু মশলা দিয়ে দিয়েছি, এখন শুধু বাস একটু নেড়ে দেখবো হয়ে গেছে সবজিগুলো। ক্যাপসিকামটা হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে নেব, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো এইবার এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা, প্লিজ 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 ভিডিওটাকে পুরো দেখবেন, আর প্লিজ এরকম করে একবার বানিয়ে দেখবেন। প্লিজ প্লিজ বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে বন্ধুরা কীরকম লেগেছে সবজিটা। তো প্লিজ প্লিজ বন্ধুরা এরকম একবার বানিয়ে করে খাবেন। তো এখানে আমি বাস হয়ে আছে সবটা নেড়ে নিচ্ছি। তো বাস এখানে সবজিটা পুরো হয়ে এসেছে। আমি এখানে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম কুচি কুচি, ওইটা আমি দিয়ে দেবো। কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন সিজনে ধনিয়া পাতাটা খুব ভালো লাগে, তাই আমি সব সবজিতে ধনিয়া পাতা দিই। শীতকালে সবজিগুলো এরকম ভালোই আসে, হারা হারা সবজি দেখে, ফ্রেশ ফ্রেশ সবজি। তো এখানে হয়ে গেছে।
সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা এরকম করে একবার বানিয়ে খাবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।